বিসমিল্লাহি রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমরা অনেক রক্তপাতের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে একটি কুচক্রী মহল তাদের দাবি আদায়ের নামে ছাত্রছাত্রীদের উপরে তারা যেই হামলা করছে, এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বশেষ যেটি বলছি যে আমাদের অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টাকে তারা অবরুদ্ধ করে রেখেছে। একদিকে বাংলাদেশের মানুষ বন্যায় কবলিত, বন্যায় ভাসছে, মানুষ সেই দিকে নজর রাখছে, চিন্তিত। কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারকে তারা সময় না দিয়ে তারা দাবি আদায়ের নামে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। দেশবাসী সজাগ থাকতে হবে, কারণ এই আওয়ামী লীগ এই আনসারদের মধ্যে ঢুকে আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টাকে তারা অবরুদ্ধ করেছে। শুধু অবরুদ্ধই করেনি, আমাদের ছাত্রছাত্রীদের উপরে হামলা করছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং আনসার ভাই যারা আছেন তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনাদের যে আন্দোলন, আপনাদের যে সংগ্রাম, আপনাদের যে প্রতিবাদ, আপনাদের সঙ্গে আমরা একমত পোষণ করছি, কিন্তু এমন কোনো কাজ করবেন না যেই কাজের মধ্য দিয়ে দেশ ও জাতি সংকটের মধ্যে পড়বে। আপনাদের উচিত হবে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা, কারণ অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়। তাদের কাজ রাষ্ট্র সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সেই সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য একটি কুচক্রী মহল আনসারের নামে ঢুকে আমরা দেখছি সচিবালয় থেকে শুরু করে চতুর্দিকে তারা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদেরকে আবারও বলছি যে আপনারা এই কাজ থেকে বিরত থাকুন, কারণ আপনাদের নামে এই আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ ঢুকে অরাজকতা সৃষ্টি করে আপনাদের বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে। কাজেই আমরা চাই আপনারা একটি সুশৃঙ্খল বাহিনী, যেই বাহিনীর সুনাম আছে, যেই বাহিনীর অনেক মর্যাদা আছে, সেই বাহিনীকে কেউ যেন কলঙ্কিত না করতে পারে। এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং দেশবাসীকে সতর্ক থাকতে হবে যে সকলের যে দাবি আদায়, সেই দাবি আদায় অবশ্যই পূরণ হবে। আপনারা গত 15 বছর আপনাদের শেখ হাসিনাকে মা বলে তার কাছ থেকে দাবি আদায় পূরণ করতে পারেননি, কিন্তু একটি রক্ত না শুকাতে একটি সরকার যখন দায়িত্ব নিয়েছে, তারা রাষ্ট্র সংস্কার করবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। সেই রাষ্ট্র সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের যারা বাধাগ্রস্ত করবেন তাদেরকে দেশবাসী রুখে দেবে। সকলকেই সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।